মনীষীদের পদধূলিতে ধন্য বাগবাজার এবং বাগবাজারের বিখ্যাত রসগোল্লার যিনি কর্ণধার তিনি বিমানবাবু। আমি তার কথা আগেও বলেছি, এখন আরেকবার বলছি, বাগবাজারের নাম ঘোষণার পর রসগোল্লা যদি না বলা হয় কোনো জায়গায় কমা ফুল স্টপ পড়ে না, তাই রসগোল্লাও বললাম। এবং সেই ধন্য বাগবাজারের মাটিতে আমরা সবাই মিলে জগন্নাথ মহাপ্রভুকে, বলভদ্রদেবকে, সুভদ্রা মাকে এবং সুদর্শন মহারাজকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। নিষ্ঠা এই মহাপ্রভুকে স্পর্শ করবে সেদিনকে মহাপ্রভুর সোনাবেশ। আর এবছর ওই সোনাবেশের দিন হয়েছে 17ই জুলাই। 17ই জুলাই বিকেল 4টে থেকে সোনাবেশে মহাপ্রভু দর্শন পাবেন আপনারা। বাগবাজার যেখানে দুর্গা মায়ের 100 বর্ষ পূজা করেছি। উপস্থিত সবাইকে আমার নমস্কার। আমাদের সাথে কাউন্সিলর মহাশয় যার উদ্যোগে এই জগন্নাথ মহাপ্রভুর রথ এবং মন্দির মাত্র 1 বছর হয়েছে চালু হয়েছে। রথ হবে, মেলা হবে না, এটা হতে পারে না। প্রভুর ইচ্ছায় গত বছর মাত্র প্রচার গত বছর তো আমরা এত তাড়াহুড়োতে করেছি যে বিস্তৃত করতে পারিনি, কাউকে জানানোই যায়নি। সেই অবস্থাতে সাংঘাতিক ভিড় এবং যেদিন বাপুদা বলেন রসগোল্লা ভোগ, আমি জানতে পারি যে আশেপাশের কোনো দোকানে সমস্ত দোকানের রসগোল্লা শেষ হয়ে যেত। প্রায় 42,000 রসগোল্লা নাকি ভোগে পড়েছে। যাই হোক, এটাও জগন্নাথ দেবের একটা কৃপা। জগন্নাথ মহাপ্রভুর সোনাবেশ বাগবাজার জগন্নাথ মন্দির যে মহাপ্রভু বসে আছেন তার হবে। পশ্চিম বাংলায় এই প্রথম অধরপোনা, অর্থাৎ পুরী ধামে যে অধরপোনা হয়, 3টে হাঁড়ি ভাড়া হয়, আপনারা দেখেছেন, সেইটি হবে। পশ্চিম বাংলায় এই প্রথম নীলাদ্রি বিজয় এবং প্রখণ্ডী করে, অর্থাৎ মহাপ্রভুকে কোলে তুলে তাইয়া পরিয়ে, তাইয়া দেখবেন মহাপ্রভুর মাথায় এরম নাচে, ওই তাইয়াও আমাদের পুরী ধাম থেকে আসছে। ওই তাইয়া পরে রসগোল্লা ভোগ, গতবারে আমরা 42,000 রসগোল্লা ভোগ পেয়েছিলাম। সারা উত্তর কলকাতার কোনো দোকানে রসগোল্লা ছিল না। রসগোল্লা ভোগ কেন প্রচুর ভক্তবৃন্দ দেন সেটাও আমি বিস্তারিত বলছি একটু। যে মাটির হাঁড়িতে আপনার যেমন ক্ষমতা, মহাপ্রভু 10 টাকার রসগোল্লা দিলেও ওই একই প্রাপ্য পাবেন, আর 10,000 টাকার রসগোল্লা দিলেও আপনি যেটা চাইবেন সেই প্রাপ্যটাই পাবেন। অর্থাৎ মহাপ্রভুকে যদি মহাপ্রভু সবকিছুই আমাদের কাছে অজানা, মহাপ্রভুকে জানা আমাদের পক্ষে সম্ভব নয়। লীলাময় পুরুষোত্তম, তার লীলা বোঝার মতো ক্ষমতা এখন আমাদের হয়নি। আমরাই হিমশিম খাই। তিনি বসে বসে হাসেন, মধ্যিখান থেকে আমাদের মনে হয় সবসময় একটা আশঙ্কা কাজ করে যে এবার কী হবে। গত বছর যখন রথের মেলার কথা হয়েছিল, রথের ঠিক মাস দেড়েক আগে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। রথের মেলার যখন কথা হয়েছিল তখন আমরা ধরেই নিয়েছিলাম রথের মেলা সম্ভব না, কিন্তু হয়ে গেল 1 মাসের মধ্যে রথের মেলাও হলো। আর প্রতিদিন প্রায় 10,000 করে মানুষ এসে প্রসাদ নেয়। আমি তো মনে করছি সেই 10,000টা এই বছর হয়তো 20,000 হবে, আগামী বছর লক্ষ লক্ষ। মহাপ্রভুর ধারাই কিন্তু গত 2015 থেকে প্রায় 9 বছর আগে আবার রসগোল্লার নবজাগরণ হলো মহাপ্রভুর হাত। কারণ একটা উনি নিজেই একটা সৃষ্টি করলেন কন্ট্রোভার্সি, তাতে রসগোল্লা কার ঈশ্বর না ভগবান, তাতে কিন্তু আপাতত মহাপ্রভুর হাত ধরেই আমাদের জয় হয়েছিল এই রসগোল্লা ভাঙা। এবং